গুড মর্নিং টু অল অফ ইউ। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের যে ক্লাসটি হতে চলেছে খুব আকর্ষণীয় ক্লাস। আমি বোর্ডে লিখেছি কয়শ্রী কি এবং কয় দীর্ঘ কি। এই দুটি জিনিস নিয়ে বাংলার অনেকের মতভেদ আছে, দ্বন্দ্ব আছে যে কখন আমরা কয়শ্রী কি বসাবো এবং কখন কয় দীর্ঘ কি বসাবো। চলুন আমরা খুব সহজভাবে আজকের ক্লাসে দেখে নিই এবং আমাদের সমস্ত ডাউট দূর করি। আমি প্রথমে লিখেছি কয়শ্রী কি। কি কখন বসে? যখন কোনো হ্যাঁ বা নাবাচক অর্থে আমরা কয়শ্রী কি ব্যবহার করব। যেমন আমি এখানে একটা বাক্য লিখেছি যে তুমি কি ভাত খাবে। আমি যখন এটা বললাম সে তখন উত্তরে বলবে হ্যাঁ অথবা না, যে আমি ভাত খাবো না বা খাবো। আরেকটা আমি লিখেছি তুমি কি স্কুলে যাবে, তখন সেই উত্তর দিবে হ্যাঁ অথবা না। সেই অর্থে তখন আমরা কি বসাবো? কয়শ্রী কি। প্রত্যেক আশা করি বুঝতে পেরেছো। এবার চলুন আমরা দেখি কয় দীর্ঘ কি কখন বসে। যখন কোনো বর্ণনামূলক বা সংজ্ঞামূলক যখন আমরা কোনো প্রশ্ন করব তখন আমরা তখন কয় দীর্ঘ কি বসাবো। যেমন আমি যদি বলি যে ভারতের চতুর্সীমা বর্ণনা করো, তখন আমরা কি বসাবো? তখন কয় দীর্ঘ কি বসাবো। ঠিক আছে। যেমন আমরা বলবো তোমার নাম কি, তখন সে বলবে আমার নাম রাহুল অথবা শ্যাম, মধু, যদু ইত্যাদি। হ্যাঁ, যেমন ভারতের রাজধানীর নাম কি, তখন ভারতের রাজধানীর নাম হলো নিউ দিল্লি। এই যখন আমরা পাবো তখনই আমরা কয়শ্রী কি বসাবো। যেমন ভারতের রাজধানীর নাম কি? দিল্লি। হ্যাঁ, এই তখনই আমরা কয় দীর্ঘ কি বসাবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।